আর গাইস আজকের ম্যাচটি কিন্তু খুবই উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ ছিল। দু দলই হাড্ডাহাড্ডি লড়াই করে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর গাইস আজকে কিন্তু আমরা যাচ্ছি পাথরচূড়া ঐতিহ্যবাহী ফুটবল মাঠে আজকের ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য। আর গাইস আজকের ম্যাচের ফলাফল এবং কি ম্যাচের মধ্যে কি কি ঘটনা ঘটলো সমস্ত ডিটেলস জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ম্যাচটি দেখার জন্য কিন্তু আমরা 2টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কেননা আজকে ফাইনাল ম্যাচ, সেজন্য মানুষের উত্তেজনা অনেকটাই বেশি থাকবে এবং কি জায়গা পাওয়া অনেকটা মুশকিল হয়ে যাবে, সেজন্য আমরা তাড়াতাড়ি চলে আসছি। আর গাইস মাঠে এসে তো আমরা পুরাই অবাক হয়ে গেলাম, কেননা এত তাড়াতাড়ি আসার পরেও দেখি মাঠের চতুর্দিকে মানুষ দিয়ে একদম ভরপুর। তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরির পর অনেক চেষ্টার পর একটা জায়গা পেলাম দাঁড়ানোর মতো, কেননা মানুষের সমাগম এতটাই বেশি ছিল যে কোনো একটা জায়গা ফাঁকা নেই দাঁড়ানোর মতো। তারপর আমরা টাইম দেখলাম আসলে কতক্ষণ পরে ম্যাচ শুরু হবে, কিন্তু সেটা দেখে আমরা পুরাই অবাক হয়ে গেলাম। এভাবে আমাদের আরো 100 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, 100 মিনিট পরেই কেবল ম্যাচটি শুরু হবে। আর গাইস সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো আজকের ম্যাচটিতে প্রায় 200 মিনিটের উপরে আমরা দাঁড়িয়ে থেকে আজকের ম্যাচটি উপভোগ করি। তারপর খেলার কার্যক্রম শুরু হয়ে গেল এবং কি খেলোয়াড়রাও মাঠে নেমে গেল, কিছুক্ষণ পরেই খেলা শুরু হবে। আর গাইস আরেকটি কথা হলো আজকের ম্যাচে যে কি পরিমাণ দর্শক হয়েছিল সেটা কখনোই বলে বোঝানো সম্ভব নয়। পুলিশ দিয়ে বিজিবি দিয়েও দর্শকদের থামিয়ে রাখা যাচ্ছিল না, এরকম উচ্চে পড়া ভিড় ছিল দর্শকদের। তারপর গাইস খেলা শুরু হয়ে যায় এবং কি প্রথম অর্ধেই নবীনামাত ফুটবল একাদশ 0-1 গোলে তারা লিড নিয়ে নেয় এবং কি হাফ টাইমের আগে আর টাপুরচর ফুটবল একাদশ তারা সমতায় ফিরতে পারে না। তারপরেই মাঠের মধ্যে বৃষ্টি চলে আসে এবং কি অনেক দর্শকরাই দেখতে পারলাম যে ছাতা নিয়ে আসছে, তারা আবহাওয়া ভালো দেখছিল না আগে থেকে, সেজন্যই মূলত তারা ছাতা নিয়ে আসছে। তারপর গাইস হাফ টাইমের পরে প্রথম 5 মিনিটের মধ্যেই টাপুরচর ফুটবল একাদশ সমতায় ফিরে যায় 1-1 গোলে। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার 2 মিনিট পরে নবীনামাত আরেকটি গোল করে 2-1 গোলে তারা লিডে চলে যায় এবং কি শেষ পর্যন্ত নবীনামাত ফুটবল একাদশ আরেকটি গোল করে এবং কি টাপুরচর ফুটবল একাদশ আরেকটি গোল করে এবং কি 3-2 গোলে জিতে যায় নবীনামাত ফুটবল একাদশ এবং কি এবারকার চ্যাম্পিয়ন হয়ে যায় নবীনামাত ফুটবল একাদশ। গাইস শেষ পর্যন্ত নবীনামাত ফুটবল একাদশের দর্শকদের যে কি পরিমাণ উল্লাস ছিল সেটা কখনোই বলে বোঝানো যাবে না, কারণ তারা এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো।